আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে বিশ্বের যা কন্ডিশন, তাতে বিশ্বের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই ভয়াবহতার এক নম্বর কারণ হচ্ছে মানুষ আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, ফ্যাসিবাদ এইসব ধাপ্পাবাজের রাজনৈতিক সিস্টেম গ্রহণ করার কারণে তারা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। তাই এখন এই মানব জাতির একটাই পথ বাঁচার, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সিদ্ধান্তের পুরে সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই ঐক্য হওয়া ছাড়া তাদের মুক্তির, বাঁচার আর কোনো পথ নেই। এখন আমাদের বাংলাদেশে সংস্কার কমিশন গঠন করেছে এবং বিভিন্ন দল উপদল তারা সংস্কার করার জন্য বিভিন্ন রকমভাবে প্রস্তাবনা দিচ্ছে এই নির্বাচন করার জন্য। কিন্তু আজকে 50 বছর থেকে আপনারা দেখুন যে গণতন্ত্র নিয়ে আমরা যে মারামারি কাটাকাটি করি, গণতন্ত্রের যে মানবতার বুলি উড়াই, সেই গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। কিন্তু মূল সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ না, সকল ক্ষমতার উৎস আপনাদেরকে জানতে হবে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। এখন এই গণতন্ত্রের বুলি বলতে বলতে এনারা বলছেন যে যত দল হবে তত গণতন্ত্র শক্তিশালী হবে, কিন্তু এদের মাথার ভিতরে এই কথা নেই যে যত দল হবে ক্ষমতা ভাগাভাগি করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য তারা মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকবে। এই কথা কিন্তু তারা কখনো বলে নাই। আজকে 50 বছর থেকে আপনারা দেখুন যে তারা এই ক্ষমতা নেওয়ার জন্য এই গণতন্ত্রের কথা বলে, বহুদলীয় গণতন্ত্র, যত দল হবে গণতন্ত্র তত শক্তিশালী হবে, যত দল হবে দেশের মধ্যে তত ন্যায় সুবিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু আপনারা দেখুন যত দল হয়েছে তত মারামারি কাটাকাটি, ফাটাফাটি, যুদ্ধ, রক্তপাত এইসবে মানুষ আজকে পড়ে আছে। তাই আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, এইসব ধাপ্পাবাজের রাজনীতি, গণতান্ত্রিক সিস্টেম, সাম্যবাদী সিস্টেম, এসব সিস্টেম পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে আল্লাহ দেওয়া নিখুঁত নির্ভুল যে মানদণ্ড পবিত্র কোরআন, সেই কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি আদর্শ, সেই আদর্শের পুরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।